সর্বপ্রথম মনে রাখবেন যে রমাজান মাসে যেমনই আপনি পা দিবেন, রমাজান মাসে যেমনই আপনি দাখিল হবেন, প্রবেশ করবেন, নতুন চাঁদ দেখার চেষ্টা করবেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম পালন করো। ওয়া আফতিরু লিরুয়াতিহি, এবং চাঁদ দেখে ইফতার করো, রোজা ভেঙে দাও, অর্থাৎ ঈদ করো। এটা সহিহ বুখারীর 1909 নম্বর হাদিস। তাহলে চাঁদ দেখার চেষ্টা করবেন। তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা রাআল হিলাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিলাল দেখতেন, নতুন চাঁদ দেখতেন, তখন তিনি বলতেন, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা, হে আল্লাহ তুমি এই চাঁদকে আমাদের উপর উদয় করো, উদিত করো, উঠাও, বিল ইউমনি ওয়াল ঈমান, বরকতের সাথে এবং ঈমানের সাথে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, নিরাপত্তার সাথে এবং ইসলামের সাথে, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, হে চাঁদ আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক কে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে বুঝতে পারা গেল যে চাঁদ খালিক নয়, চাঁদ খালিক নয়, চাঁদ হচ্ছে মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। কিন্তু দুঃখজনক ভাবে বলতে বাধ্য হচ্ছে সম্মানিত ভাইরা আমার, যে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা চাঁদকে খালিক মনে করে, চাঁদকে সৃষ্টিকর্তা মনে করে, চাঁদকে উপাস্য মনে করে, চাঁদের পূজা করে থাকে, চাঁদের ইবাদত করে থাকে। কিন্তু মনে রাখবেন, আমরা হচ্ছে আহলে হাদিস, আমরা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী। আমাদের আকীদা, আমাদের মানহাজ হচ্ছে যে চাঁদ, সূর্য, আসমান, জমিন সব কিছুই মাখলুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, আর স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা বলবো যে হে চাঁদ, রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সম্মানিত ভাইরা আমার, যাদের এই দোয়াটি মুখস্থ রয়েছে আলহামদুলিল্লাহ, যাদের মুখস্থ নাই, প্রত্যেক রমজান মাসে আপনাদের বলে আসছি, দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন এবং নতুন চাঁদ দেখে দোয়াটি অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন। খুবই সুন্দর দোয়া আর খুবই সহজ দোয়া। আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। কত চমৎকার দোয়া, অবশ্যই মুখস্থ করবেন। আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল ইউমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রব্বি ওয়া রব্বুকাল্লাহ। এটা সহিহ তিরমিজির 3451 নম্বর হাদিস। নাম্বার 2 নম্বর কাজ কি করবেন? চাঁদ দেখলেন, দোয়া পাঠ করলেন। 2 নম্বর কাজ করবেন, সেই দিন তারাবির সালাত। তারাবির সালাত মসজিদে ইমামের সাথে, ইমামের পিছনে জামাত সহকারে তারাবির সালাত আদায় করবেন। ভালোভাবে কান করে শুনে রাখুন। আর এটাও মনে রাখবেন যে সমস্ত আমলের মাধ্যমে একজন প্রকৃত মুমিন ব্যক্তি, একজন ইমানদার ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং উত্তম আমল হচ্ছে তারাবির সালাত আদায় করা। তারাবির সালাত আদায় করার চেষ্টা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, নেকির আশায় রমাজানে কিয়াম করবে, রমাজানে তারাবির সালাত আদায় করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত বড় ফজিলত! এটা সহিহ বুখারীর 2009 নম্বর হাদিস। তো তারাবির সালাত আদায় করার চেষ্টা করবেন। আর মনে রাখবেন, তারাবির সালাত রমাজান মাসে বিশেষ করে 11 মাস একা একা সালাত আদায় করছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু বিশেষ করে রমাজান মাসে, প্রত্যেক বছর আর প্রত্যেক রমাজান মাসে আমি বলে আসছি আপনাদেরকে আর তাকিদ করে আসছি যে রমাজান মাসে তারাবির সালাত জামাত সহকারে ইমামের পিছনে মসজিদে আদায় করবেন। মসজিদে আদায় করার চেষ্টা করবেন। ইমামের পিছনে জামাত সহকারে
মসজিদে জামাত সহকারে তারাবির সালাত আদায় করা, তারাবির সালাত আদায় করে যে নেকি আপনি অর্জন করতে পারবেন, একা বাড়িতে সালাত আদায় করে সেই নেকি কখনই অর্জন করতে পারবেন না। কান খুলে শুনে রাখুন। আর দলিল আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সুনান আবি দাউদের 1375 নম্বর হাদিস, নাসাইর 1364, 1605, তিরমিজির 806, ইবনে মাজার 1327, মিশকাতের 1298 নম্বর হাদিস। কত দলিল নেবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, ইন্নার রাজুলা ইজা সাল্লামা আল ইমাম, অবশ্যই যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে মাল ইমাম, ইমামের সাথে, ইমামের পিছনে জামাত সহকারে যখন কোনো ব্যক্তি সালাত আদায় করে তারাবির সালাত, হাত্তা ইয়ানসারিফা, ইমামের সালাম ফিরা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ইমাম সালাম না ফিরাচ্ছেন, ইমাম সালাত কমপ্লিট না করছেন, সালাত সমাপ্ত না করছেন, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি যদি ইমামের পিছনে জামাত সহকারে সালাত আদায় করে, হুসিবা লাহুল কিয়ামুল লাইলা, তার জন্য সারা রাত কিয়াম, তাহাজ্জুদের সালাত, তারাবির সালাত ইবাদতে নেকি লেখা হয়। আল্লাহু আকবার। ইমামের পিছনে ধৈর্য সহকারে যদি আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে তারাবির সালাত আদায় করতে পারেন, মাত্র আধা ঘন্টা 1 ঘন্টা, সারা রাত ইবাদত করে, সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করে, তারাবির সালাত আদায় করে, কিয়াম করে যে নেকি অর্জন করতেন, সেই নেকির আপনি অধিকারী হয়ে যাবেন। আল্লাহু আকবার। মাত্র 1 ঘন্টা সময়, কত বড় ফজিলত, কত বড় সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন এই রমজান মাসে। কিন্তু আমরা বোকা, মানছি না, এই সুযোগ ছাড়া করছি, বুঝি না আর বুঝার চেষ্টাও করি না। সম্মানিত ভাইরা আমার, তারাবির সালাত রমজান মাসে জামাত সহকারে ইমামের পিছনে মসজিদে আদায় করার চেষ্টা করবেন। আচ্ছা, অনেকেই তারাবির সালাত মসজিদে ইমামের পিছনে আদায় করার পর আবার সেই রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে থাকে, রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে থাকে। মনে রাখবেন, মাসলা মনে রাখার চেষ্টা করবেন, তারাবি এবং তাহাজ্জুদের সালাত দুটো আলাদা আলাদা সালাত নয়, নাম একটা। যেটা তারাবির সালাত সেটাই হচ্ছে তাহাজ্জুদের সালাত, যেটা তাহাজ্জুদের সালাত সেটাই হচ্ছে তারাবির সালাত, নাম আলাদা আলাদা কিন্তু সালাত একটাই। যেটাকে আমরা 11 মাস তাহাজ্জুদের সালাত বলে জানি, সেই সালাতটাই, সেই নামাজটাই রমজান মাসে আমরা কি বলি? তারাবির সালাত। বুঝেছে? তার মানে বুঝতে পারা গেল যে তারাবি এবং তাহাজ্জুদ একটাই সালাত, একই সালাত। আর যেহেতু আপনি একবার ইমামের পিছনে আদায় করে নিয়েছেন, সেহেতু আর দ্বিতীয়বার সেই সালাত আদায় করার প্রয়োজন নেই। আর আপনাকে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে না, ইমামের পিছনে জামাত সহকারে আদায় করে নিয়েছেন, বাস যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পুরো রমজান মাসে তারাবির সালাত আদায় করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 3 নম্বর কাজ কি করবেন রমজান মাসে? সিয়াম পালন করবেন। এটা সিরিয়াল হিসেবে আমি 3 নম্বর বলছি, কিন্তু মনে রাখবেন রমজান মাসের প্রধান ইবাদত হচ্ছে সিয়াম পালন করা। রমজান মাসের প্রধান ইবাদতই হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম পালন করার চেষ্টা করবেন সবাই, তো ভাইরা আমার সকলেই, কারণ সিয়াম ফরজ ইবাদত। রমজান মাসের সিয়াম ফরজ ইবাদত, বাধ্যতামূলক, কম্পালসারি রাখতে হবে আপনাকে। এটা আমার এবং আপনার ইচ্ছার উপর নির্ভরশীল নয় যে ইচ্ছা করলে সিয়াম রাখবো আর ইচ্ছা করলে সিয়াম রাখবো না, এটা নয়। সিয়াম আপনাকে রাখতে হবে, আপনি রাখতে বাধ্য। আর মনে রাখবেন, ইচ্ছাকৃত ভাবে যদি আপনি সিয়াম না রাখেন একজন মুসলিম হয়ে, ভালো করে শুনে রাখুন, একজন মুসলিম হয়ে ইচ্ছাকৃত ভাবে যদি আপনি সিয়াম না রাখেন, অলসতা করে, অবহেলা করে, আপনি সুস্থ আছেন, বাড়িতে আছেন, শরীয়তের কোনো উজর নাই, কোনো বাহানা নাই, তারপরেও যদি আপনি সিয়াম না রাখেন, তাহলে আপনার সিয়াম রাখাটা এত বড় অপরাধ, সিয়াম না রাখাটা এত বড় অপরাধ যে চুরি করার চাইতেও বড় অপরাধ করলেন আপনি, ঘুষ খাওয়ার চাইতেও বড় অপরাধ করলেন, ডাকাতি করার চাইতে
মানুষকে খুন করার চাইতে, মানুষকে হত্যা করার চাইতে, জুয়া খেলার চাইতে, ঘুষ খাওয়ার চাইতে, সুদ খাওয়ার চাইতে এবং মদ খাওয়ার চাইতে, গাঁজা খাওয়ার চাইতে, যত প্রকার অপরাধ রয়েছে সমস্ত প্রকার অপরাধের চাইতে বড় অপরাধ করবেন যদি এই রমাজান মাসে সিয়াম আপনি ইচ্ছাকৃতভাবে না রাখেন। সুতরাং সম্মানিত ভাইয়ের আমার, চেষ্টা করবেন এই রমাজান মাসের সিয়াম পালন করার, কারণ রমাজান মাসের সিয়াম হচ্ছে ফরজ ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর, যেমন তোমাদের পূর্ববর্তী লোকেদের উপর এই সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল, ঠিক অনুরূপভাবে তোমাদের উপর এই সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, এই জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারা গেল যে রমাজান মাসের সিয়াম ফরজ ইবাদত। কোথায় এটা বুঝতে পারা গেল? সিয়াম আল্লাহ তাআলা ফরজ করেছেন, কিন্তু রমাজান মাসের সিয়াম ফরজ, এটা কোথায় ক্লিয়ার হয়েছে? এটা ক্লিয়ার হয়নি এখন পর্যন্ত। এটা ক্লিয়ার করার জন্য আরেকটি আয়াত আপনাদের সামনে পেশ করতে হবে। সূরা বাকারার এটা 183 নম্বর আয়াত, তারপর 184, 185 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাজান মাসই হচ্ছে সেই মাস যেই মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, হুদাল লিন-নাস, এবং এই কুরআন সারা বিশ্ব জাহানের মানুষদের জন্য হিদায়াত, ওয়া বাযাইনাতিন মিনাল হুদা, এবং এই কুরআন হিদায়াতের স্পষ্ট দলিল, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব হচ্ছে এই কুরআন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অতএব তোমাদের মধ্যে যেই ব্যক্তি এই রমাজান মাসে উপস্থিত থাকবে, রমাজান মাস পেয়ে যাবে, ফালইয়াসুম, তখন সে যেন অবশ্যই সিয়াম পালন করে। ফালইয়াসুম, অবশ্যই সিয়াম পালন করে। তার মানে বুঝতে পারা গেল যে সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। কোন মাসের সিয়াম? রমাজান মাসের সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। সুতরাং সম্মানিত ভাইরা আমার, নিজে সিয়াম রাখার চেষ্টা করবেন এবং পরিবার পরিজনের লোকজনকে সিয়াম পালন করার জন্য তাকিদ করবেন, সিয়াম পালন করার জন্য তাকিদ করবেন। আর বিশেষ করে বাড়িতে 5 বছর, 7 বছর, 8 বছরের ছেলে মেয়ে আছে না নাই? অবশ্যই আছে। তাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করার জন্য উৎসাহিত করবেন। তারাও যেন বিশেষ করে এই রমাজান মাসে 2 থেকে 3টি বা 5টি করে সিয়াম পালন করে। তারা যখন সিয়াম পালন করবে 2-4টি করে, ইনশাআল্লাহ একটা পর্যায়ে গিয়ে তাদেরকে আর সিয়াম পালন করার কথা বলতে হবে না আপনাকে। ইনশাআল্লাহ তারা নিজে থেকে সিয়াম পালন করবে, এটা আশা করছি। সুতরাং তাদেরকে উৎসাহিত করুন, যারা এখন পর্যন্ত বালেক হয়নি, 2 থেকে 5টি যেন অবশ্যই সিয়াম তারা রাখে। আদেশ করুন, যেমন আপনি 7 বছরের ছেলে মেয়েকে সালাত আদায় করার জন্য আদেশ করছেন, ঠিক অনুরূপ ভাবে 7 বছর, 8 বছরের ছেলে মেয়েদেরকে 2 থেকে 4টি সিয়াম পালন করার জন্য উৎসাহিত করুন, তাদেরকে আদেশ করুন। সিয়াম পালনের অনেকগুলো ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। তার মধ্যে কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করি। সর্বপ্রথম সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যেই ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমাজান মাসের সিয়াম পালন করবে, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অনুরূপভাবে আরেকটি হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান সামা ইয়াওমান, যেই ব্যক্তি একদিন সিয়াম পালন করবে, বেশি নয় একদিন সিয়াম পালন করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায়। এটা নফল সিয়ামের ব্যাপারে হাদিসটি রয়েছে। আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর জন্য কোন ব্যক্তি যদি একদিন সিয়াম পালন করে, বা'দাল্লাহু ওয়াজহাহু মিন নারি 70 খরিফান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেহারাকে, তার মুখমণ্ডলকে 70,000 পথ দূরে সরিয়ে দিবেন।
আল্লাহু আকবার। চিন্তা করুন সম্মানিত ভাইরা আমার, এটা সহিহ বুখারীর 2840 নম্বর হাদিস। সব হাদিসের দলিল দিয়ে দিলাম আপনাদেরকে। চিন্তা করুন, নফল সিয়াম একদিন যদি আপনি পালন করেন আল্লাহর জন্য, তাহলে তার যদি এমন ফজিলত হয়, তাহলে যেটা ফরজ, যেটা কম্পালসারি, যেটা বাধ্যতামূলক, যেটা আল্লাহর আদেশ, রমজান মাসের সিয়াম যদি আপনি পালন করেন, তার কত মহান ফজিলত হতে পারে, তার কত মহান উপকারিতা হতে পারে, কখনো চিন্তা করেছেন? অবশ্যই সম্মানিত ভাইরা আমার, এই সুযোগ, এই সুবিধা হাতছাড়া করবেন না। অবশ্যই আমরা সকলেই রমজান মাসের সিয়াম পালন করার চেষ্টা করব। আর একটা হাদিস শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমানা বিল্লাহি ওয়া বিরাসূলি, যেই ব্যক্তি আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনলো, ওয়া আকামাস সালাত এবং সালাত কায়েম করলো, ওয়া সামা রমাজান এবং রমাজানের সিয়াম পালন করলো। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে শুধু রমাজান মাসের সিয়াম পালন করলে হবে না, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যার মধ্যে 5 ওয়াক্ত সালাত নেই, শুধু রমজান মাসের সিয়াম পালন করে থাকে, কান করে শুনে রাখুন, সেই সিয়ামের কোনো মূল্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, প্লাস আপনাকে সিয়াম পালন করতে হবে রমজান মাসে। তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কান হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আল্লাহর অধিকার, আল্লাহর দায়িত্ব, আল্লাহর কর্তব্য। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? আমাদের মেন উদ্দেশ্য, মূল টার্গেট হচ্ছে জান্নাত দেওয়া। আর আল্লাহ তাআলা যদি জান্নাতই দান করেন, এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে সম্মানিত ভাই আমার। যাই হোক, সময় শেষে হলো, 12টা 5 আজান, 5ই আজান দেওয়া হবে। যেমন নামাজ শুরু হয়েছে 4 মিনিট 30 সেকেন্ডে, 4 মিনিট সামনে জুমা থেকে 4 মিনিট 30 সেকেন্ডে কি হবে? আজান হবে। আর 35 শেষ করবে ইনশাআল্লাহ। বিষয় শেষ হোক আর না হোক, মানুষ বোঝে না, শুধু শুধু অভিযোগ করছে। أقول قولي هذا وأستغفر الله لي ولكم